রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বিবি খাদিজা সংসার সামলানোর পরে নিজের সন্তানদের দায় দায়িত্ব পালন করার পরে হুজুর খাদিজা আপনার জন্য যে সেবা প্রদান করে, খাদিজা আপনার জন্য যে পরিষেবাটা দিয়ে থাকে, আমার আল্লাহ খাদিজার এই পরিষেবায় এতটাই খুশি হয়েছেন, এতটাই সন্তুষ্ট হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ খাদিজা আপনার কাছে এলে একটা খুশির খবর আপনি শুনিয়ে দেবেন। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালামের নজরানা পাঠিয়েছেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আবার একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক শুধু খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছেন তাই না, আর একটা খবর রয়েছে, সে খবরটাও আপনি খাদিজাকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় খাবার নিয়ে পানি নিয়ে রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন। গারে হেরায় রাসূলুল্লাহ রয়েছেন, আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর নৈকট্যতা হাসিলের চেষ্টায়, অতি নৈকট্যতা হাসিলের প্রচেষ্টায়। খাবার লাগলে পৌঁছে দেবেন আম্মা জান খাদিজা, পানিও লাগলে পৌঁছে দিবেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রাসূলুল্লাহ গারে হেরার ভিতরে আল্লাহর ধ্যানে মশগুল থাকবেন, আল্লাহ প্রেমে মশগুল থাকবেন। রাসূলের এই ধ্যান যাতে ভগ্ন না হয়, রাসূলের এই ধ্যান যাতে ভেঙে না যায়, রাসূল যে আল্লাহ পাকের গভীর প্রেমে মত্ত, এটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই খাবার পানিও ফুরিয়ে যাওয়ার আগে আগেই মক্কাতুল মুকাররমা থেকে খাবার আর পানি সাপ্লাই দেওয়ার দায়িত্বটা আম্মা জান খাদিজার। রাসূল নিজে বলেছেন, মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল বলেন কখনো কখনো যা আর তু বিহিরাইন শাহরান, মানে তখন রাসূলের বয়স বলো 40 প্লাস, আর 40-এর আগে থেকে ওই গুহায় রাসূলের ইবাদত শুরু। মুসলিমের এই হাদিসটাতে আসছে, নবীজি বলেন জাওয়ারতু বিহিরাইন শাহরান, কখনো কখনো আমি রাসূলুল্লাহ গারে হেরার প্রতিবেশী হিসাবে ওই গুহাটার ভিতরে অবস্থান করেছি 1 মাস। আরেকটু মন খুলে বলুন না, এদিকে এত চিল্লাচিল্লি হয় কি যে ভাই? কখনো কখনো 1 মাস রাসূলুল্লাহ গারে হেরায় খাবার পানি পৌঁছে দিবেন মা খাদিজা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে, রাসূলের বয়স 40, মানে আম্মা জানের বয়স তখন 55। একজন 55 বছরের রমণী, তিনি একদিকে তার গৃহের দায়িত্ব সামলাচ্ছেন, তার বাচ্চাদের দায়িত্ব পালন করছেন। রাসূলুল্লাহ তো গারে হেরায়
রসুলের কাছে সংসারের কোনো খবরাখবর নেই। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু তিনি সামলাচ্ছেন। আবার রাসূলুল্লাহর খাবার ফুরিয়ে যাওয়ার আগে আগে, পানিও ফুরিয়ে যাওয়ার আগে আগেই আম্মাজান খাদিজা রাসূলের জন্য খাবার আর পানীয় গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ফেরেশতা জিবরিল সেদিন যখন রাসূল পাকের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। দিয়েই বললেন, হুজুর গারে হেরাত থেকে একটু বাইরে বেরিয়ে আসুন। রাসূলুল্লাহ গারে হেরার বাইরে বেরিয়ে এলেন। আম্মাজান খাদিজা রাসূলের জন্য তখন খাবার পানি নিয়ে যাচ্ছেন। আর ফেরেশতা জিবরিল আম্মাজানকে দেখিয়ে রাসূলুল্লাহকে বললেন, হাদিহি খাদিজাতু আতাতকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই অনেকটা দূরে একজন মহিলা, একজন রমণীকে দেখতে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার কাছেই আসছেন। বেনা ইনফিহি তাআমুন, ওনার কাছে দুইটা পাত্র রয়েছে। একটা পাত্রের ভিতরে আপনার জন্য রয়েছে খাবার। ওয়াইনাইন ফিহি মাউন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওনার কাছে আরেকটা পাত্র রয়েছে। ওই পাত্রে রয়েছে আপনার জন্য পানীয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিবি খাদিজা সংসার সামলানোর পরে, নিজের সন্তানদের দায় দায়িত্ব পালন করার পরেও হুজুর খাদিজা আপনার জন্য যে সেবা প্রদান করে, খাদিজা আপনার জন্য যে পরিষেবাটা দিয়ে থাকে, আমার আল্লাহ খাদিজার এই পরিষেবায় এতটাই খুশি হয়েছেন, এতটাই সন্তুষ্ট হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ খাদিজা আপনার কাছে এলে একটা খুশির খবর আপনি শুনিয়ে দেবেন। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালামের নজরানা পাঠিয়েছেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? কেন বলছি জানেন? আমার আগের কথার সাথে পরের কথার সাযুজ্যতা কি, সম্পর্ক কি, এবার পেয়ে যাবেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আবার একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক শুধু খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছেন তাই না, আর একটা খবর রয়েছে, সে খবরটাও আপনি খাদিজাকে দিবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন। আমি চলে গেলাম, খাদিজা এসে যাওয়ার মতো হয়েছে। মা খাদিজা পৌঁছালেন, রাসূলকে সালাম দিলেন। রাসূল মুচকি হাসলেন। মা খাদিজা বললেন, হুজুর কোনো মেসেজ? বললেন, আছে খাদিজা, দুটো মেসেজ আছে খুব ভালো ভালো তোমার জন্য। আমার জন্য ভালো মেসেজ? বললেন, আল্লাহর পক্ষ থেকে সুন্দর সুন্দর দুইটা মেসেজ রয়েছে। আম্মা জান খাদিজা বললেন, হুজুর ওই মেসেজ কি আমার জন্য? রাসূলুল্লাহ বললেন, তোমার জন্যই। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে
থেকে প্রথম মেসেজটা হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। হুজুর দ্বিতীয় মেসেজে রাসূলুল্লাহ বললেন, ও বিবি খাদিজা, তোমার জন্য সুন্দর দ্বিতীয় মেসেজটি হলো আল্লাহ পাক তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছেন। মা খাদিজা বললেন, হুজুর দুটোই তো ভালো মেসেজ, সুন্দর মেসেজ, কিন্তু হুজুর মানুষ সালাম দিলে তার জবাব তো একরকম হয়। আপনারা কেউ আমায় সালাম দিলেন, আমি জবাব দিলাম ওয়ালাইকুম সালাম। আমি সালাম দিলাম, আপনারা জবাব দিলেন ওয়ালাইকুম সালাম। এর মানে কি? এর মানে আল্লাহ আপনাদের প্রতি যিনি সালাম দিলেন প্রথম, তিনি বললেন আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হোক, রহমত নাজিল হোক, আল্লাহ আপনাদের প্রতি শান্তি নাজিল করুক। যিনি জবাব দিলেন তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, শুধু আমাদের প্রতি না, আপনাদের প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হোক। এই তো আজকে সালাম পাঠাচ্ছেন কে? এই সালামের জবাব কি হবে? আমরা যখন বলি ওয়ালাইকুমুস সালাম বা ওয়ালাইকুন্নাস সালাম বা ওয়ালাইকাস সালাম বা ওয়ালাইকিস সালাম, এসবের মানে তো একটাই, যে আল্লাহ আপনাদের প্রতি শান্তি নাজিল করুন। কারণ শান্তি নাজিল করতে পারেন শুধু বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া আর তো কেউ শান্তিদাতা পারে? খাদিজা আজকে সালামের জবাব কেমনে দেবে? মুহাদ্দিসিনে হযরতরা ওই হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার করে লিখেছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন ছিলেন আরবের একজন ধনাঢ্য নারী, বিত্ত বৈভবের অধিকারিণী, ঠিক তথাই বছর আম্মা জান খাদিজা ছিলেন তৎকালীন দুনিয়া বরেণ্য এক সুন্দরী। একদিকে তিনি সুন্দরী, অন্যদিকে তিনি বিত্ত বৈভবের অধিকারিণী একজন রমণী। ঠিক পাশাপাশি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিপুল পরিমাণ বুদ্ধির অধিকারিণী। কি কি বলেছি বলেন তো দেখি, মনে থাকে কি আপনাদের? এক, অনেক সম্পদের অধিকারিণী একজন মা। দুই, মা খাদিজা ছিলেন বিশ্ব সুন্দরী। তিন, খুব বুদ্ধি রাখতেন মা খাদিজা। আল্লাহ পাকের নবী যেই না বললেন, ও খাদিজা, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম। আম্মা জান খাদিজা এক বিন্দু বিসর্গ দেরি না করে জবাব দিলেন আল্লাহুস সালাম। জি, মা খাদিজারও কতটা বুদ্ধি দেখেন। রাসূলের কাছে কোনো পরামর্শও নিলেন না, বললেন আল্লাহুস সালাম। কি বললেন? তার মানে কি জানেন? বললেন হুজুর আল্লাহ নিজেই তো শান্তি নাজিলকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি? আর আমরা দেখবেন নামাজের পরে কখনো কখনো হাত তুলে ওরকমটা বলি, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি তো শান্তি দাতা।
অমিনকাস সালাম, শান্তি যা নাযিল হয় তো আপনার পক্ষ থেকে, ওই যেটা পড়ি অথবা মাথায় হাত দিয়ে পড়ি আমরা নামাজ সালাম ফিরিয়ে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল, তোর মানে কি? ওর মানেই হলো প্রথম অংশের মানে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনিই তো শান্তি দানকারী, আপনি আমাদের একটু শান্তি দেন। ওমিনকাস সালাম, শান্তি যা নাজিল হয় তো সব আপনার পক্ষ থেকেই হয়। এই কারণে রাসূলের যে সাহাবী এসে সাংসারিক জীবনের কষ্টের অভিযোগ করছেন, দারিদ্রতার অভিযোগ করছেন, হুজুর আমার সংসারে খুব কষ্ট, খুব কষ্ট। আল্লাহ পাকের রাসূল সাহাবীকে জবাব দিলেন, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম ইন কানা ফীহি আহাদুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে যে বাড়িতে যারা আছে তাদেরকে সালাম দাও। আরেকটু মন খুলে বলেন, তারাও তোমাকে সালাম দিক, তারাও তোমাকে সালামের জবাবটা দিক, তবেই তো ওই গৃহে, তবেই তো ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হবে। আল্লাহ পাকের নবী বললেন এরপরে তোমার আরেকটা কাজ রয়েছে সাহাবী। সাহাবী বললেন কি কাজ হুজুর? রাসূল বললেন ইকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান, পরিবারকে সালাম দিয়ে তুমি একবার সূরা ইখলাস পড়ে নাও। একবার। সাহাবী এসে অভিযোগ করেছিলেন কিসের? অভাব কষ্টের। রাসূল তার জবাবে বললেন বাড়ি যাও, বাড়িতে যখনই যাবে বাইরে থেকে কি হচ্ছে আওয়াজ আছে, তো বাড়িতে যখনই যাবে সালাম দেবে আর একবার করে ঘরে উঠবার আগে সূরা ইখলাস পড়বে একবার। সাহাবী জানো বললেন হুজুরের ফলাফল, রাসূলুল্লাহ বললেন তোমার সাংসারিক জীবনের যে কষ্ট রয়েছে, যে দারিদ্রতা রয়েছে, যে অভাব অনটন রয়েছে, মহান আল্লাহ তোমার সাংসারিক জীবনের কষ্ট, তোমার সাংসারিক জীবনের দারিদ্রতা দয়া করে তোমার সংসার থেকে আল্লাহ দূর করে দিবেন। এক নম্বরে কি বলেছিলাম মনে আছে? সূরা ইখলাসের আমল করলে এক নম্বরে কি হয়? একে কি বলেছিল ভুলে গেছে? ঈমানের মৌত হয়। উঠতে বসতে চলতে ফিরতে যারা সূরা ইখলাসের আমল করে মহান আল্লাহ তাদেরকে ঈমানের মৌত দান করে। দুই নম্বরে বলেছিলাম সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, যার বাংলা মানে হলো কোরআনুল কারীমের 1/3 অংশ। সুতরাং যারা 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাদের নসিবে কবুল করে নেয়। 3 নম্বরে বলছি সূরা ইখলাসের আমল যারা করে
এবং যে সকল পুরুষ বাড়িতে এসে বাড়িতে ঢুকবার আগে দরজার মুখে দাঁড়িয়ে কিংবা ঘরের চৌকাঠে দাঁড়িয়ে কিংবা বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে যারা পড়ে নেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ তাদের সাংসারিক জীবনের কষ্ট, তাদের পার্থিব জীবনের কষ্ট, তাদের সাংসারিক জীবনের অভাব অনটনকে দূর করে দেয়। বেশি লম্বা ওয়াজ না শুনে এই আমল করতে পারেন, এরকম কিছু শোনেন দিন যা কাজে লাগে। বিরাট লম্বা ওয়াজ নসিহত শুনলেন, শুনে বাড়ি চলে গেলেন, কিচ্ছু আমল করলেন না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী আমার ওই সাহাবীকে ওই পরামর্শ দিলেন, হাদিস বিবরণ দিয়েছে ফাফালার রাজুলু, লোকটা তাই করলো। তার মানে রাসূলে পাকের কথার মর্যাদা দিয়ে প্রতিদিন যেই না বাড়িতে আসতো পরিবারকে সালাম জানাতো, সালাম জানিয়ে ঘরে ঢুকবার আগেই পড়ে ফেলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার রিজকের এতটাই প্রশস্ততা ওই বান্দার নসিবে মঞ্জুর করলেন, আল্লাহ তাকে এতটাই মালামাল দান করলেন, আল্লাহ তাকে এতটাই সম্পদ দান করলেন যাতে তার অভাব অভিযোগ দারিদ্রতা সব দূর হয়ে গেল। এবং এত সম্পদ আল্লাহ তাকে দিলেন, তিনি তার সম্পদ তার প্রতিবেশীদেরকে দান করতে শুরু করলেন। এটা সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের এত ফজিলত আছে ভাই, যে কোন এক মজলিসে একদিন ধরে শুধু সূরা ইখলাসের ফজিলত বললে শেষ হবে না, শেষ করা সম্ভব হবে না।